Yo, listen up, here's the story about a little guy that lives in a blue world. And all day and all night, and everything he sees is just blue. টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের HTML কোডিং এর চতুর্থ পর্ব শেখাবো। তো আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনারা HTML কোডিং এর মাধ্যমে ভিডিও এবং অডিও অ্যাড করবেন। তো আগের পার্টগুলোতে আমি আপনাদের অনেক কিছুই শিখিয়েছি। তো যারা হঠাৎ করে এই ভিডিওটিতে এসেছেন এবং আগের ভিডিওগুলো তারা দেখেননি, তো তারা এখনই যান আমার আগের ভিডিওগুলো চেক করুন এবং দেখুন, এবং তারপর এই টিউটোরিয়ালটিতে আসুন, তাহলে আপনার সবকিছু বুঝতে করতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওটি আমি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, আমরা এই জায়গায় ডক টাইপ HTML-টি লিখে নিব এবং তারপর HTML কোডটি স্টার্ট করব। ওকে, এবং তারপর হেড ট্যাগটি আমাদের লিখতে হবে এবং হেড ট্যাগে টাইটেল লিখতে হবে এবং টাইটেলে আমরা অডিওটা লিখে নিব এবং তারপর হেড ট্যাগ ক্লোজ করে দিব। তো তারপর বডি। তো এখন আমাদের এই বডিতে কাজ করতে হবে। তো আমি বডিটা ক্লিয়ার করে দিই। আগে আমি এই সমস্ত জিনিস নিয়ে কাজ করছিলাম। তো এই বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ, এবং HTML কোডিং শুরু এবং HTML শেষ। তো আমরা যেমনটা জানি যে কোনো কোড লিখলে HTML এ সেটিকে ক্লোজ করা লাগে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু কিছু আছে যেমন লাইন ব্রেক, ওগুলো ক্লোজ করা লাগে না। কিন্তু নর্মাল যে সমস্ত যেমন HTML ট্যাগটা ক্লোজ করা লাগে, তারপর যেমনটা দেখুন হেড ট্যাগটা ক্লোজ করা লাগে, তারপর বডি ট্যাগটাও শুরু করলে ক্লোজ করা লাগে। তো এই জায়গায় হেড ট্যাগ, এই জায়গায় অডিও নামটা দেখাচ্ছে, এটা হলো হেডের টাইটেল, ঠিক আছে। তো এখন আমি আপনাদের একটা নাম পরিবর্তন করব। আমরা এই জায়গায় আমরা নামটা অডিও থেকে এই জায়গায় মিউজিক করে দিব। তো টাইটেল আমরা হেড ট্যাগে, অর্থাৎ হেড ট্যাগে টাইটেলটা আমরা মিউজিক করে দিলাম। আপনারা চাইলে এই জায়গায় হেড ট্যাগে লোগোও বসাতে পারেন, সেসব অনেক পরের ব্যাপার, কিন্তু আপাতত এইগুলোই নর্মাল। তো তারপর হেড ট্যাগটা আমরা কাজ শেষ করলাম, এখন বডি ট্যাগে যাব। তো যেমনটা আমরা বডি ট্যাগে এখন অডিও অ্যাড করব, তো এই জন্য আমরা বডি ট্যাগে সর্বপ্রথম আমাদের এই জায়গায় ফাঁকা জায়গাটা বাদ দিলাম। তারপর এই জায়গায় আমাদের ডবল স্পেস দিতে হবে, অর্থাৎ বডি ট্যাগের এই যে শুরুটা, এই শুরুর এই জায়গা থেকে আমাদের পুনরায় এইগুলো আবার শুরু করতে হবে, অর্থাৎ এই ব্র্যাকেটগুলো। তো এই জায়গায় আমরা গিয়ে লিখব অডিও কন্ট্রোলস লুপ অটো প্লে, এবং তারপর এই ব্র্যাকেটটি ক্লোজ করে দিব এবং তার সাব দিব, এবং তারপর আমরা এর পরের লাইন থেকে শুরু করব। পরের লাইনে গিয়ে আমরা যে জায়গায় এ রয়েছে অর্থাৎ ওর নিচে থেকে ব্র্যাকেট শুরু করব। তো এই জায়গায় গিয়ে আমরা লিখব সোর্স এসআর ইজিক্যাল টু কোলন দিব এবং তারপর এই জায়গায় আমরা লিঙ্কটা পেস্ট করব। তো আমি অলরেডি একটা অডিও ফাইলের লিঙ্ক আমি কপি করে রেখেছি, তো এখন রাখবো। তো এই জায়গা থেকে আমি একটি ডাউনলোডিং ওয়েবসাইটে গিয়েছিলাম, তো এই জায়গা থেকে আমি এটার অডিও ফাইলের লিঙ্কটা কপি করব। তো এই জায়গায় ক্লিকে একটু ডাউনলোড অরিজিনাল ফাইল ছিল, অর্থাৎ এই জায়গায় গেলে আমি MP3 লিঙ্ক পেয়ে যাব। আপনাদের দেখে এই দেখেন এইটার লাস্টে এক্সটেনশন MP3 রয়েছে। তো আমি এই জায়গা থেকে এই লিঙ্কটা কপি করব। আপনারা চাইলেও যে কোনো ওয়েবসাইট থেকে করতে পারেন, আমি সহজভাবে দেখাচ্ছি সেই কারণে এটা কপি করলাম। তো এটা করার পর এখন আমি কোলনটা শেষ করার পর এখন আমাদের লিখতে হবে টাইপ, তারপর সমান সমান অর্থাৎ ইকুয়াল টু চিহ্ন দিতে হবে এবং এই জায়গায় আবার কোলন শুরু করতে হবে। কোলন শুরু করে আমাদের এই জায়গায় লিখতে হবে অডিও /MPEG। তারপর আমাদের যা করতে হবে সেটা কোলনটাকে শেষ করতে হবে এবং কোলনটা শেষ করার পর আমাদের ব্র্যাকেটটাও শেষ করে দিতে হবে। তো এখন আমাদের এই জায়গায় লিখতে হবে your browser does not support the audio element। এটা লেখার কারণ হলো বেশিরভাগ যে ব্রাউজারগুলো রয়েছে তাদের ভিতর অডিওটা সাপোর্ট করে না, তো এই কারণে এটা লিখে নিতে হয়। তো তারপর আমাদের এই জায়গায় লিখতে হবে, অর্থাৎ আমাদের এখন অডিওটা একটা ক্লোজ করতে হবে। তো এই জায়গায় আমরা লিখব ব্র্যাকেট /অডিও এবং তারপর ট্যাগ ক্লোজ এবং এটাকে সেভ করে দিব। তো বেশিরভাগ প্লেয়ার যেহেতু অডিওটাকে চালাতে পারে না, এই কারণে সম্ভবত অডিওটা পেলে হবে না। তো মাইক্রোসফট এডজ এই ব্রাউজারটাতে ট্রাই করব। তো এখন দেখুন মিউজিকটা বাজছে। তো যাই হোক, এইভাবে আমরা অডিও এলিমেন্ট অ্যাড করতে পারি। তো এখন আপনাদের দেখাবো আমরা কিভাবে একটি ভিডিও এলিমেন্ট অ্যাড করব, অর্থাৎ কিভাবে আমরা ভিডিও অ্যাড করব। তো চলুন দেখা যাক সেটা। তো তার জন্য আমাদের পুনরায় এটিকে নোটপ্যাড প্লাস প্লাস এডিট করতে হবে এবং অডিওতে আমরা যত কোড লিখছিলাম সব কিছু বাদ দিয়ে দিব।
তো ব্যাক স্পেস চাপ দিয়ে বডি ট্যাগটা আবার পুনরায় আগের মতো ফ্রেশ করলাম। তো এখন আমাদের যা করতে হবে, ভিডিও ট্যাগ বানাতে গেলে তো এই জায়গায় আমাদের ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং এই জায়গায় লিখতে হবে ভিডিও ওয়াইড, এবং তারপর আমাদের ইজিক্যাল টু চিহ্ন দিতে হবে এবং তারপর কোলন দিতে হবে। কোলন দেওয়ার পর 320 লিখতে হবে এবং তারপর কোলনটি শেষ করতে হবে এবং তারপর আমাদের এই জায়গায় লিখতে হবে হাইট, তারপর ইজিক্যাল টু চিহ্ন দিতে হবে, তারপর আবার কোলন দিতে হবে। এই জায়গায় আমরা রেজুলেশনটা লিখব, তো 240 দিয়ে দিব এবং তারপর আবার পুনরায় কোলনটা শেষ করতে হবে। তো এখন আমাদের লিখতে হবে কন্ট্রোলস এবং তারপর এই ব্র্যাকেটটা বসাতে হবে এবং পুনরায় আবার ব্র্যাকেট দিতে হবে এবং এই জায়গায় আমাদের লিখতে হবে সোর্স এসআরসি এবং তারপর এই জায়গায় দিতে হবে ইজিক্যাল টু। তো এখন আবার পুনরায় কোলন দিব। তো এখন আমাদের একটা ভিডিও ফাইলের লিঙ্ক আনতে হবে। তো আমি আগের মতো আবার ভিডিও ফাইলের একটা লিঙ্ক এভাবে কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তো জায়গায় MP4 ভিডিও ফাইল, আপনারা নিজের ফাইলগুলো একটা কাজ করবেন, গুগল ড্রাইভে হোস্ট করবেন এবং হোস্ট করার পর আপনারা ওই ফাইলগুলো করে দিবেন। তো আপনারা নিজের ফাইলগুলো ব্যবহার করবেন, এটাই বেটার হবে। তো এখন আমি এটাকে পুনরায় আবার এডিটে যাব এবং এই জায়গায় গিয়ে পেস্ট করব লিঙ্কটা। তো লিঙ্কটা পেস্ট করার পর এখন আমাদের আবার কোলন মারতে হবে, অর্থাৎ ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, লিঙ্কের ব্র্যাকেট। তো টাইপের এই জায়গায় আমরা এসে লিখব ভিডিও /MP4, তারপর আমরা কোলনটাকে ক্লোজ করে দিব এবং আমরা ভিডিওর আগেও একটা কোলন আনবো। ওকে, তো এই জায়গায় MP4 লিখতে হবে। MP4 লেখার পর আমরা এই জায়গায় করব কি, আমরা এটাকেও অর্থাৎ এই ব্র্যাকেট দিয়ে এটাকেও ক্লোজ করে দিব। তারপর ইন্টার প্রেস করব। এই জায়গায় গিয়ে আমরা লিখব ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট HTML5 ভিডিও এবং তারপর ফুল স্টপ এবং তারপর ইন্টার প্রেস করবো আরেকবার এবং ইন্টার প্রেস করার পর আমরা নেক্সট লাইনে যাবো এবং এখন আমাদের ভিডিওটা একটি ক্লোজ করতে হবে। তার জন্য আমাদের এই ব্র্যাকেটটি দিতে হবে এবং তারপর স্ল্যাশ দিতে হবে এবং স্ল্যাশ দিয়ে জায়গায় লিখবো ভিডিও এবং তারপর এটি ক্লোজ করে দিব। ওকে, তো এটি ক্লোজ করে দেওয়ার পর এখন সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর এখন এটাকে আমরা পুনরায় প্লে করব মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে। তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, তবে বেশিরভাগ ব্রাউজার ভিডিও এবং অডিও সাপোর্ট করতে চায় না, কিন্তু সেই দিক দিয়ে মাইক্রোসফট এজ ভিডিও প্লে করতে পারে এবং অডিও প্লে করতে পারে। তো যাই হোক, এখন এটি দিলাম। এখন ভিডিওটা, তো এভাবে আমরা HTML5 এ ভিডিও এবং মিউজিক অ্যাড করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরো অনেক কিছু শেখাবো। তো সেগুলো শিখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের হ্যাকিং এর কোর্স রয়েছে, দয়া করে ডেসক্রিপশন দেখুন ভিডিওর, ওই জায়গায় আপনারা কেনার নিয়ম, কিভাবে কিনতে হয়, কি কি পাবেন সবকিছু পেয়ে যাবেন। আর আই বাটনে প্রেস করুন, আই বাটনে প্রেস করেও আপনি অনেক কিছু জানতে পারেন। আর আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন, কারণ ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আপনাদের দিতে থাকি। ইউটিউবে হয়তো আমি 2-1 দিন পর পর একটা ভিডিও ছাড়ি, কিন্তু পেজে আমি প্রতিনিয়ত দিনে 2 থেকে 3টা নতুন নতুন জিনিস আপনাদের দিই। তো কাইন্ডলি আপনারা ফেসবুক পেজ একবার হলেও চেক করবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।